ত্যায্য কন্যা ঘোষণা করলে আপনার পিতার অবর্তমানে পিতা যদি মারা যায়, তাহলে আপনি কি আপনার পিতার সম্পত্তি ওয়ারিশ সূত্রে লাভ করবেন? ভাইদের কাছ থেকে উদ্ধারের কোনো উপায় রয়েছে? মেয়েদেরকে এমনিতেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভাইরা সম্পত্তি থেকে বঞ্চিত করে থাকে, সম্পত্তি বুঝিয়ে দিতে চায় না। আবার যখন কোনো মেয়ে সন্তানকে তার পিতা ত্যায্য ঘোষণা করে, বাড়ি থেকে বের করে দেয়, বাড়িতে উঠতে দেয় না, সম্পর্ক রাখে না, তখন ওই পিতা যখন মারা যায় তখন তার ভাইরা তো ওই বোনের সাথে সম্পর্কই রাখে না, সম্পত্তি দেওয়া তো দূরের কথা। তখন কি আপনি চাইলে আপনার ভাইয়ের থেকে ওই সম্পত্তি উদ্ধার করতে পারবেন? এই ধরনের সিচুয়েশনে পড়ার একটাই কারণ থাকে বেশিরভাগ ক্ষেত্রে, সেটি হচ্ছে যখন কোনো মেয়ে সন্তান পালিয়ে বিয়ে করে থাকে, কোর্ট ম্যারেজ বা অন্য কোনো, তখন কিন্তু পিতা অনেক সময় রাগান্বিত হয়ে বলে যে এই মেয়ে সন্তানকে আমি ত্যায্য ঘোষণা করলাম। সেক্ষেত্রে কিন্তু ওই মেয়ে সন্তান অন্য জায়গায় সংসার করে, সন্তান হয়, পরবর্তীতে যখন তার বাবা মারা যায় তখন সে যদি তার পিতার সম্পত্তি দাবি করে, ভাইরা তো কখনোই দেবে না, কারণ সম্পর্ক রাখেনি এটা বলেই তারা পার পেতে চাইবে। কিন্তু ওই মেয়ে যদি চায় তাহলে অবশ্যই পিতার সম্পত্তি পাবে। কেন পাবে? কারণ বাংলাদেশের আইনে কিন্তু ত্যায্য সন্তানকে ত্যায্য করার কোনো বিধান নেই। যেহেতু সন্তানকে ত্যায্য করার কোনো বৈধতা বাংলাদেশের আইনে নেই, সুতরাং অবশ্যই 100% ওই মেয়ে চাইলে তার পিতার সম্পত্তি অবশ্যই 100% যতটুকু পাবার কথা ততটুকুই পাবে। তবে এক্ষেত্রে ওই মেয়েকে আইনের আশ্রয় নিতে হবে। কেন নিতে হবে? কারণ সহজভাবে যেটি সম্ভব না সেটি আমরা পাবার জন্যই কিন্তু আইনের আশ্রয় নিয়ে থাকি। এক্ষেত্রে ওই মেয়েকে তার পিতার সম্পত্তি কোথায়, কোন দাগে, কতটুকু রয়েছে, কোন মৌজায়, সেই কাগজপত্র উত্তোলন করতে হবে। এক্ষেত্রে তাকে অবশ্যই এসিল্যান্ড অফিসে যেতে হবে, যে তার বাবা এবং দাদার নাম দিয়ে তল্লাশি করে সম্পত্তি কোথায় কতটুকু রয়েছে সেই কাগজপত্র, রেকর্ডীয় জরিপগুলো উত্তোলন করতে হবে। তারপর তার বাবার নামে কোনো দলিল আছে কিনা সেটিও কিন্তু সাব রেজিস্ট্রি অফিসে যেয়ে তল্লাশিতে বের করতে হবে, কারণ তার ভাইরা এটা দিতে চাইবে না, এটাই কিন্তু নিয়ম। তারপরে ওই মেয়ে কিন্তু চাইলেই দেওয়ানি আদালতে মামলা দায়ের করে মামলা দায়ের করে দখল উদ্ধার করতে পারবে, বুঝে নিতে পারবে। এক্ষেত্রে সে বাটোয়ারা মামলাও দায়ের করতে পারে, অথবা সে যদি মনে করে যে আমি নতুন আইনের আশ্রয় নিতে চাই, নতুন আইনের আন্ডারেও কিন্তু সে দখল পুনরুদ্ধার করতে পারবে এবং তার ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তি বুঝে পেতে পারবে, তাও অনলি মাত্র 45 দিনের মধ্যে, 90 দিনের মধ্যে। কারণ নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর আন্ডারে কিন্তু শুধুমাত্র যে রেকর্ড অন্যের নামে হয়ে গেছে বা দখলে নেই এই দখল উদ্ধার এটা না, আপনার ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তিও যদি আপনাকে কেউ বুঝিয়ে না দেয় সেই দখলও কিন্তু পুনরুদ্ধার করতে পারবেন এই নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর আন্ডারে। আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী, নিয়মিত প্র্যাকটিস করছি। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করলেই হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।